আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষ চলতেছে, ঘরে খাবার নাই। কিন্তু সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেন নাই। সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে চরিত্র শিক্ষা দেওয়া বন্ধ করে দেন নাই। তাদের ঘরে খাবার না থাকতে পারে, তাদের ঘরে কাপড় না থাকতে পারে, তাদের ঘরে উন্নত জামা পোশাক না থাকতে পারে, কিন্তু তাদের ঘরটা আল্লাহর রাসূলের মহব্বতে ভরা ছিল। কোন ঠিক কিনা? আমার নবী মদিনায় বসে আছেন। পারস্য বাদশা একটা চিঠি দিয়ে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে, যাও চিঠি নিয়ে যাও, চিঠি নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাইবা। দুইজন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে। চিঠি নিয়ে চলে যাওয়ার পরে দেখবা মুহাম্মাদের কন্ডিশন কি হয়, তার চরিত্র কেমন, তার সাহাবায়ে কেরামের চরিত্র কেমন। এই সময় নবীজির কাছে মদিনার চিঠি পৌঁছে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী মদিনার মিম্বরে, মদিনার মসজিদে ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরামকে বললেন, বসো। দুইজন গোয়েন্দা পারস্য বাদশা পাঠিয়ে দিয়েছে। মসজিদের বাহিরে দুইজন গোয়েন্দা দাঁড়িয়ে আছে। নবীজি হযরতে আলীকে বলছেন, আলী তুমি চিঠি পড়ো, চিঠিতে কি লেখা আছে আমাকে দেখতে হবে। মনে রাখবেন এখানে ওমর বসা, হযরতে আবু বকর, ওসমান বসা, আব্দুর রহমান ইবনে আউফ বসা। হযরতে আলী চিঠি হাতে নিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবীকে জড়াইয়া ধরলেন। একদিকে চাচাতো ভাই, অপরদিকে মেয়ের জামাই, জড়াইয়া ধরলেন আর কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে আমি ভালোবাসি, আমার জীবন যৌবন আপনার জন্য উৎসর্গ করেছি, কিন্তু এই চিঠি আপনার সামনে পড়তে পারবো না। এই চিঠির ভাষা পড়ার মতো করে না, আপনার সামনে পড়তে পারবো না। নবীজি বলেন, ও আলী পড়ো, আমি শুনতে চাই কি বলেছে। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে পড়তে লাগলেন আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই চিঠির ভিতরে পারস্য বাদশা আপনাকে গালাগালি করেছে, এই কথাগুলো আমি পড়তে পারি না। নবীজি বললেন, আলী রে, দুনিয়ার মানুষ আমাকে গালাগালি করতে পারে, আঘাত করতে পারে, আমি তো তাদের জন্য রহমত হয়ে এসেছি, গালি দিতে পারি না। বলো কি বলেছে? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্য বাদশা বলেছে কিছুদিনের ভিতরে আপনার মদিনা দখল করবে, আপনাকে পিটাইয়া রক্তাক্ত করে টেনে টেনে পারস্য নিয়ে যাবে, ইসলামকে উৎখাত করবে, মুসলমানদেরকে জ্যান্ত খবর দিবে আপনি নাকি মক্কা থেকে পলায়ন করেছেন, এই সেই বলে গালিগালাজ করেছে। কিছুদিনের ভিতরে মদিনা দখল করতে চায়। নবীজি বললেন, মুচকি হাসি দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলে দিয়েছেন, আমরা দুনিয়ার জমিনে আল্লাহকে যদি মহব্বত করতে পারি, আল্লাহর তাওহীদকে যদি মহব্বত করতে পারি, তোমরা সবাই মিলে আমি রাসূলের রিসালাতকে যদি মহব্বত করতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন আমাদেরকে দিকভ্রান্ত করবেন না, বিপদে ফেলে দেবেন না। তোমরা বলো তো কি করা যায়? সাহাবায়ে কেরাম বলেন, আপনি বলেন কি করব? মদিনার মধ্যে দুর্ভিক্ষ। নবীজি বলেন, সাহাবীরা ওরা যদি ইসলাম ধর্মকে ভালো করে বুঝবেন, খতম করতে চায়, মুসলমানদেরকে দুনিয়া থেকে উঠে দিতে চায়, কোরআনকে জ্বালিয়ে দিতে চায়, মসজিদ ভেঙে দিতে চায়, এতগুলা প্ল্যান করে মদিনায় আসতে চায়, তোমাকে বলে দিলাম কি করা লাগবে শোনো। ওরা মদিনা দখল করবার আগে আমরা তাদের এলাকা দখল করে ছাড়বো। কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অস্ত্র নাই, আমাদের টাকা নাই, আমাদের সেনাবাহিনী নাই, তিন বেলা এক বেলা খাবার নাই, আমরা পারস্য বাদশার বিরুদ্ধে কেমনে যুদ্ধ করব? আল্লাহ রাসূল দীপ্ত কণ্ঠে বলেন, সাহাবীরা শোনো, তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়। ইসলাম আমার নাম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আমরা আল্লাহর মনোনীত, এই জমিনে আল্লাহর প্রতিনিধি। আমাদেরকে যদি ওরা হত্যা করে আর আল্লাহ যদি এর প্রতিবাদ না করেন, তাহলে তিনি আমাদের অভিভাবক হতে পারেন না। সুতরাং আমার বিশ্বাস, আমরা যখন মাঠে নেমে পড়ব, ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একা মাঠে ফেলে দিবেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি চাদর ফেলে দিলেন, জমিনে চাদর ফেলে দিলেন আর বললেন, সাহাবীরা যে যত পারো যুদ্ধের জন্য তোমরা চাঁদা দেও, আমরা অস্ত্র কিনবো, তরবারি কিনবো, ঘোড়া কিনবো, উট কিনবো, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব।
এইভাবে যখন অস্ত্র ভান্ডারকে সমুহিত করতে লাগলেন, সাহাবায়ে কেরাম যার যত আছে দিতে লাগলেন। এখানে আপনারা জানেন মোহাব্বত কার নাম আপনারা ভালো করে বুঝেন। সবাই তো সবার মতো দিলেন, কেউ বেশি দিলেন, কেউ কম দিলেন, কেউ পুরোটা দিলেন। আমার বন্ধুগণ, এমন সময় মহিলারা কানের ফুল, নাকের দুল, ব্রেসলাইট যা আছে সব দিতে লাগলেন। একজন মহিলা ওখানে দাঁড়িয়েছিলেন, তিনি দেখলেন তার শরীরে একটা পুরানা ছেঁড়া কাপড় ছাড়া কিছু নাই, পায়ের মধ্যে জুতা নাই, দিনের বেলা খাবার খান নাই। চিন্তা করলেন আমি তো আমার জিন্দগিতে কিছুই দিতে পারলাম না, মদিনার সবাই সহযোগিতা করলো, আমি কিছুই দিতে পারলাম না। এই কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে আল্লাহর এই বান্দি বাড়ির দিকে দৌড়তে লাগলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে পুরা ঘর খুঁজলেন, দেওয়ার মতো একটা টাকা পর্যন্ত পেলেন না, কিছুই দিতে পারলেন না। ঘরের ভিতরে কান্না করতে লাগলেন, আহারে আমি কিছুই দিতে পারলাম না, নবীজিকে কিছুই দিতে পেরে আমি সহযোগিতা করতে পারলাম না। হঠাৎ করে বিছানার দিকে তাকায়া দেখেন তার সন্তান বসে আছে। তার একটা বাচ্চা বিছানার মধ্যে খেলা করতেছে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে না, বসতে পারে, দাঁড়াতে পারে, এতটুকুন বাচ্চা। এই বাচ্চাটাকে কাঁধের মধ্যে ফেললেন, কপালে চুম্বন করলেন, দৌড়াতে লাগলেন পাগলের মতো। রাস্তায় হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন, ও আবু বকর আপনাকে বলে কোনো লাভ নাই। আবু বকর বলছেন, দৌড়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, যুদ্ধের জন্য আমার নবী তো হাত পেতে বসেছেন। মহিলা ডাক দিয়ে বলছেন, আবু বকর আমি রাসূলের কাছে যাই, তার কাছে ভিক্ষা চাওয়ার জন্য যাই না, আমি এই মুহূর্তে নবীজির কাছে যাই যুদ্ধের ময়দানে তাকে সহযোগিতা করার জন্য। কাছাকাছি যাওয়ার পরে ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন, আমি নবীজির দরবারে যাব। ওমর বললেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মহিলা বলছেন, ওমর রে, আমি নবীজির কাছে সহযোগিতা চাই না, এই যুদ্ধের ময়দানে আমি নবীজিকে সহযোগিতা করতে যাই। আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেল। নবীজি অসন্তুষ্টের মতো দাঁড়ালেন আর বললেন, মহিলা এখন তুমি আমার কাছে কি চাও? আমি মানুষের কাছে হাত পেতেছি। চোখের পানি ছেড়ে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনার কাছে কিছু চাইতে আসি নাই, আমি এই মুহূর্তে আপনার কাছে এসেছি এই যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে চাই। নবীজি বললেন, কি সহযোগিতা করতে চাও বলো? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে একটা গালি দাও, তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বললেন, বেওকুফ, বেয়াদব কোথাকার, আমি মরে যাচ্ছি, এই জন্য আমি কান্দি না, আমি এখন শহীদ হয়ে যাব, এই জন্য আমি কান্দি না, আমি কান্না করতেছি তুমি আমার জীবনের বড় ক্ষতি করে ফেলেছো, এই জন্য আমি কান্না করি। বাদশাহ বলতেছে, তোমার আমি কি ক্ষতি করলাম? এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, ও পারস্যের বাদশাহ, তুমি কিছুক্ষণ আগে যাকে শহীদ করেছ, সে আর আমি দুজন ছিলাম ছোটবেলার বন্ধু, দুজন একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সারা জিন্দগি প্রতিযোগিতা করেছি। আমার বন্ধু যদি 2 রাকাত নামাজ পড়েছে, আমি 4 রাকাত পড়েছি। সে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আমি 2 টাকা করেছি। সে 1 ঘন্টা জিহাদ করলে আমি 2 ঘন্টা করেছি। সে 1 ঘন্টা তাহাজ্জুদ পড়লে আমি 2 ঘন্টা পড়েছি। সারা জিন্দগি প্রতিযোগিতা করেছি ঈমানের ব্যাপারে, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট ছিলাম। আমার আশা ছিল ইন্তেকালের সময় জান্নাতের প্রতিযোগিতায়, তার আগে আমি জান্নাতে যাব, তার আগে আমি আমার কলিজার টুকরা নবীজির সঙ্গে প্রথমে দেখা করব। তুমি আমার আগে আমার ভাইকে শহীদ করে জীবনের শেষ আমলে আমাকে ফেল করে দিয়েছো। আমার ভাই আমার আগে জান্নাতে চলে গিয়েছে, আমার ভাই আমার আগে রাসূলের সঙ্গে মিলিত হয়ে গিয়েছে। জীবনের সকল প্রতিযোগিতায় ফার্স্ট হলাম, জিন্দেগির শেষ প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারলাম না, এই জন্য আফসোস করি। কেন তুমি আমাকে আগে মারলে না, এরপরে কেন আমার ভাইকে মারলে না? আজ আমার ভাই 1 নাম্বার হয়ে গেল, আমি সেকেন্ড হয়ে গেলাম, না জানি আমার আমলের কোন জায়গায় দুর্বলতা ছিল, এই জন্যে কান্দি। বাদশা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার?
যারা মরে যাওয়ার সময় প্রতিযোগিতা করে, মৃত্যুর সময় মরে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, এরাও তো মরেও মরবে না, এই কথা চিন্তা করে লম্বা ঘটনা। এক সময় বাদশা তাদেরকে ছেড়ে দিল, আর ফাঁসি দিল না, কোনোভাবে মারল না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের ঈমান নবীজির সুন্নতের উপর ইস্তেকামতের কারণে গোটা পারস্যে ইসলামী হুকুমত কায়েম করে দিলেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার নাম ঈমান, তার নাম ভালোবাসা। এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। আমরা রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভালোবাসা দেখাতে গিয়ে মারামারি করবেন না, গালাগালি করবেন না, কারো মন্দিরে আঘাত করবেন না, কারো গির্জে আঘাত করবেন না, কারো প্রেগডে আঘাত করবেন না, কারো সিরুগে আঘাত করবেন না, এগুলাতে যাবেন না, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না। মনে রাখবেন রাসূল রহমতের নবী, আমরা সকলের দ্বারে দ্বারে দরজায় দরজায় রহমত নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেমনে রহমত নিয়ে যাবেন? এই রহমত নিয়ে যেতে হলে আমাদের মাথার দাম কেমন হওয়া লাগবে, এটাই শেষ কথা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাআল্লাহ এটাই শেষ কথা। এই শেষ কথা বলি, আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনার আমার দাম কতটুকুন হওয়া লাগবে, এটাই শেষ। নবীজি আমাদের জন্য কি নিয়ে আসছেন শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। লম্বা হয়ে যাচ্ছে, রেখে দিই, থাক। 12টা হয়ে গেছে। না না না, লম্বা হয়ে যাবে পরে, আর লম্বা করলে লম্বা হয়ে যাবে। 2 মিনিট না, আপনার কথা শুনেন, আমার কথা শুনেন। 12টার পরে কথা বলতে নাই, কথা শুনেন কি বলতে চাই। শুধুমাত্র এতটুকুন বলেই রাখবো যে আপনি সেজদা যে দিবেন, এই সেজদার কন্ডিশন কেমন হলে আপনার নামাজটা কবুল হবে। আমার নবীজি বসে আছেন, জিবরিল আমিন হাজির হলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা ঘটনা বর্ণনা করতে চাই। নবীজি বললেন, জিবরাইল বলো, কি ঘটনা বলবে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনার জীবনে বলি নাই। আল্লাহ যেদিন আমাকে তৈরি করলেন, আল্লাহ তৈরি করলেন আমাকে, পৃথিবীতে আল্লাহ আছেন, আমি আছি, আর কিছুই নাই। আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনি বলেন পৃথিবীতে এই সৃষ্টির মধ্যে শুধু আপনি আছেন আর আমি আছি, আর কিচ্ছু নাই। বলেন তো আপনি কোন জিনিসে বেশি খুশি হয়ে যান? কি করলে আপনাকে খুশি করা যাবে, আপনি একটু বলেন। আল্লাহ বললেন, ও জিবরাইল, আমি খুশি হয়ে যাই আমার কদমে যদি কেউ একটা সেজদা দিতে পারে, আর আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব যদি এক পাল্লায় উঠাইয়া দেয়, আর একটা সেজদা যদি আরেক পাল্লায় উঠাইয়া দেয়, আমি আল্লাহ ওই সেজদার পাল্লায় খুশি হয়ে যাই। পয়গম্বর আরবি এই কথা বলবার পরে আমি চিন্তা করলাম, আল্লাহ তো সেজদায় খুশি হয়ে যান, সুতরাং আমার কাজ হলো আল্লাহকে খুশি করা। এই চিন্তা করে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলাম। ওগো পয়গম্বর আরবি, একাধারে আমি 30,000 বছর আল্লাহকে সেজদা দিলাম। আল্লাহু আকবার। কয়দিন? কয়দিন? একাধারে 30,000 বছর সেজদা দিলাম। 30,000 বছর সেজদা দেওয়ার পরে উঠলাম, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে বললাম, আল্লাহ আপনি বলেছেন সেজদা দিলে খুশি হয়ে যান, বলেন না আমি তো 30,000 বছর শুধু সেজদা দিলাম, খুশি হইলেন কিনা? ওগো পয়গম্বরে আরবি কথা বলবার পরে আল্লাহ আমার চেহারার দিকে তাকালেন না। বুঝো রে ভাই, তোমার পয়গম্বর, আমার পয়গম্বর তোমার আমার জন্য কি করেছেন? আমার দিকে তাকালেন না। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে বলছি, আল্লাহ তুমি কি সন্তুষ্ট না? আল্লাহ বললেন, জিবরাইল শোনো, তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে তুমি আমার আরশে আজিমের পিলারের দিকে, আরশে আজিমের দিকে তাকাও।
হযরতে জিবরিল আমিন আরশে আজিমের দিকে তাকালেন, তাকায়া দেখেন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে লেখা, কালিমা লেখা। জিবরাইল বলছেন আল্লাহ, ওখানে তো কালিমা লেখা আছে। কালিমা আমি শুনি নাই, দেখি নাই কোনোদিন। কালিমার সঙ্গে আমার সেজদার সম্পর্ক কি বলেন? আল্লাহ বললেন জিবরাইল তাহলে শোনো, এই যে কালিমা দেখতেছো, আমি আল্লাহ দুনিয়ার সৃষ্টি করব, জিন্নাত ইনসান সৃষ্টি করব। জিন্নাত ইনসানের জন্য রাহবার হিসাবে লক্ষাধিক আম্বিয়া কেরামকে প্রেরণ করব। শেষ নবী যাকে বানাবো তাকে হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু বানাবো, যাকে উপলক্ষ করে সব আমি আল্লাহ তৈরি করতেছি। কারণ আমের শুরুতে শেষে রাসূল থাকবে না, শুধু এই নবী যাকে বন্ধু বানিয়েছি তার কালিমার অংশের মধ্যে আমি রাসূল লাগিয়ে দিয়েছি। ও জিবরাইল, এবার মূল ঘটনা শোনো। আমার এই নবীর উম্মতেরা, তাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দেব। তারা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত নামাজ ফরজ? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত 6 রাকাত, আসরের 4 রাকাত 10 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত। আমি 17 রাকাত নামাজ ফরজ করব। এই 17 রাকাতে প্রত্যেক রাকাতে তারা 2টা করে সেজদা দিবে, সেজদা ফরজ করব। আর 2টা সেজদার মধ্যখানে প্রত্যেক সেজদায় গিয়া তারা কমপক্ষে 3 বার পড়বে সুবহান রাব্বিয়াল আলা। আমার ওই গোলামেরা 3 বার পড়বে সুবহান রাব্বিয়াল আলা। তারা যে একটা সেজদায় গিয়া একবার যদি পড়ে সুবহান রাব্বিয়াল আলা, তাদের ওই একবারের সুবহান রাব্বিয়াল আলাকে আমি আল্লাহ তোমার 30,000 বছরের সেজদার চাইতে 40 লক্ষ গুণ বেশি বড় বানাইয়া একবার সুবহানাল্লাহ সেজদায় বলার কারণে 40 লক্ষ হাজার বছরের সওয়াব তাদের আমলনামায় লিখে দেব। আল্লাহু আকবার। কারণ তাদের নবীকে আমি ভালোবাসি। তারা যখন সেজদায় গিয়ে আমাকে বলবে সুবহান রাব্বিয়াল আলা, তখন তাদের আমলনামার ভিতরে যত গুনাহ আছে আমি আমার ফেরেশতাদেরকে বলে দিয়েছি, তাদের গুনার খাতাগুলা তোমরা বন্ধ করে দিবা। আর একটা সুবহানাল্লাহর বিনিময়ে জিবরাইলের 40 লক্ষ হাজার বছর সেজদা করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিবা। এই জন্যে মুসার মতো পয়গম্বর আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে কেন নবী বানাইছ? তুমি যদি আমাকে এই নবীর উম্মত বানাইয়ে দিতা তাও তো আমার অনেক লাভ হতো। আল্লাহর কাছে মুসা যেদিন বলছিলেন, মুসা আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন, পৃথিবীতে কি আর কারোর সঙ্গে কোনোদিন কথা বলবেন? আল্লাহ বলছেন, মুসা রে তোমার সঙ্গে আমি কথা বলি 70,000 পর্দার অপার থেকে তুর পাহাড়ে তুমি আর আমি উপর থেকে কথা বলি। আর আখিরি জামানার উম্মতেরা সিজদায় গিয়া যখন পড়বে সুবহান রাব্বিয়াল আলা, তখন আমি আল্লাহ তাদের গলার রগের চাইতে কাছে গিয়া কথা বলতে শুরু করি। আল্লাহু আকবার বলে। সেটা হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে রাসূল আমাদের জন্য রেখে গিয়েছেন সালাত। ইন্তেকালের আগে নবীজি বলেছেন সালাত, নবীজি ইন্তেকালের আগে বলেছেন সালাত, ইন্তেকালের আগে করেছেন মিসওয়াক। 2টা কথাই আজকে বলছি। শুরুতে বলছি মিসওয়াকের কথা। নবীজির ইন্তেকালের আগে আয়েশা নিজের মুখে মিসওয়াক নিয়ে নরম করে দিতেন, নবীজি মিসওয়াক করতেন। ইন্তেকালের আগে নবীজির জ্ঞান ফিরলেই বলতেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। এই জন্য নামাজ সব সময় পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাকে আজকে কথা দেন এতটুকুন আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত?
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো।